সার্জিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এমন ব্যাপক হারে সার্জিস আলমের বিয়ে নিয়ে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন এটা সার্জিস আলমের বিয়ে হচ্ছে না, এটা মিডিয়া জগতের বিবাহ হচ্ছে। দর্শক, অবশেষে বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ নিয়ে গত একদিন ধরে ব্যাপক তোলপাড় ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ব্যাপক হারে সার্জিস আলমের বিয়ে নিয়ে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন এটা সার্জিস আলমের বিয়ে হচ্ছে না, এটা মিডিয়া জগতের বিবাহ হচ্ছে। আসলে আমি ভাবছিলাম না যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করি, কিন্তু যে হারে বাংলাদেশের মিডিয়াগুলো এখানে লাফ দিয়ে পড়ছে সার্জিসের বিয়ে নিয়ে এত মাথা ব্যথা, আমার মনে হয় না যে তারা তাদের নিজের বিয়ে নিয়েও এত মাথা ব্যথা তাদের ছিল। এখন দেখা যাচ্ছে যে সার্জিস আলমের যে ওয়াইফ, উনি তো ওনাকে হয়তো বা গ্রামের কেউ চিনতো না ভালো করে, গ্রামের হয়তো বা 4 ভাগের 1 ভাগ মানুষ ওনাকে চিনতো, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে এই সার্জিস আলমের কারণে ওনার ওয়াইফকে সারা বাংলাদেশের মানুষ এখন চিনতেছে, জানতেছে। ওনার ওয়াইফের নাম হচ্ছে রাইতা, ওনার শ্বশুরকে সবাই চিনতেছে সারা বাংলাদেশের মানুষ। এখন এই সার্জিস আলম বিয়ে করার কারণে একটা ফ্যামিলির 14 গোষ্ঠী সহ এই মিডিয়াগুলো সবার সামনে তুলে ধরতেছে, আর দেশের মধ্যে আর কোনো নিউজ পাচ্ছে না খুঁজে। এই যে একটা দেশের মধ্যে আর কত গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়ে গেছে যেগুলো ফ্রন্টলাইন আনার খুব দরকার এবং প্রয়োজন ছিল, কিন্তু না, দেশের মিডিয়াগুলা এটাকে সামনে নিয়ে তুলে ধরতেছে, মানে নিউজ করার আর বিষয়গুলো এখন আর টিভি চ্যানেলগুলো খুঁজে পাচ্ছে না। এই যে দেখেন একটার পর একটা নিউজগুলো আপনারা দেখেন কিভাবে সার্জিসের বিয়ে নিয়ে মিডিয়াগুলা বাজিমাত করতেছে, মিডিয়াগুলো একটা ব্যাপক হইচই শুরু করেছে যেন কি হচ্ছে সার্জিসের বিয়ে, এটা কি হচ্ছে এখানে, এমন কি করেছে সার্জিস যেটা এভাবে তুলে ধরতে হবে জনসম্মুখে। মিডিয়া জগতের বর্তমান অবস্থাটা হচ্ছে ঠিক এরকম যে যেমন একদল ছাগল মানে একসাথে তারা যাচ্ছে, তো মাঝখানে একটা ছোট্ট একটা খাল, হঠাৎ করে একটা ছাগল কি করলো, লাফ দিয়ে ওই খালটার ওই পারে চলে গেল। এখন বাকি ছাগলগুলোর তো সমস্যা, ওদের আর যেন তোষ হইছে না, ওদের পেটে যেন গুড়া কৃমি কুচকুচ করে কামড়াচ্ছে যে কিভাবে তারা খালের ওই পারে লাফ দিয়ে যাওয়া যায়। তো কি করলো, যখন ওইটা চলে গেল তখন বাকিগুলো কি করলো, লাফ দিয়ে একটা একটা করে সবগুলাই খালের ওই পারে চলে গেল। তখন তারা একটা আরেকটার দিকে তাকিয়ে আছে, হাই ওই পারে তো ভালোই ছিলাম, তাহলে এই পারে কেন চলে আসলাম। তখন চিন্তা করে যে অনর্থক, ওই একটা গেছে সেই জন্য সবটাই এভাবে লাফিয়ে লাফিয়ে খালের ওই পারে চলে গেছে। তো মিডিয়ার একটা এমন একটা জগৎ, মিডিয়াতে যখন একটা নিউজ হয়, এই নিউজটা যদি একটু ভিউজ হয়ে যায় বাকি মিডিয়াগুলো কি করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওই নিউজ করতে থাকে। তো আসলে এই যে সার্জিস আলম, উনি যে বিবাহটা করেছেন, উনি বরিশাল বিভাগে বরগুনা জেলায় একটা কুরআনে হাফেজাকে বিয়ে করেছেন। সেই জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার একটা ফেসবুক পোস্টে তিনি তাদের শুভকামনা জানান এবং তাদেরকে অভিনন্দন জানান। পাশাপাশি হাসনাত আবদুল্লাহও তাদের বিবাহ নিয়ে শুভকামনা এবং শুভেচ্ছা জানান। এই যে পোস্টটা ছড়িয়ে গেল একেবারে তুলপাড়। মিডিয়াগুলোকে বুঝতে হবে যে কোন নিউজগুলা খুব গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলা জনগণের স্বার্থে আসবে, দেশের স্বার্থে আসবে, এইরকম নিউজগুলা জনসম্মুখে প্রেজেন্ট করা উচিত। এরকম আলতু ফালতু বিষয় নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে নিউজ করে দিলেন, হয়ে গেল, ব্যাস দেশের উপকার হয়ে গেল, জনগণের উপকার হয়ে গেল। ভবিষ্যতে মিডিয়াগুলোর প্রতি একটা আহ্বান রাখবো, যখন যে কোনো ধরনের নিউজ করেন না কেন সেটা যেন জনগণের স্বার্থে হয়, দেশের স্বার্থে হয় এবং সেখানে যেন সাংবাদিকতার স্বচ্ছতা থাকে। এই আহ্বান রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।